হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন রবীন্দ্রতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে আমাদের জীবনে অনেক সময় অনেক সমস্যা আসে। তো দেখুন, যে কোনো পরিস্থিতিতে মানিয়ে চলার নামই হলো জীবন। তো আমাদের এই জীবনে দেখুন, এই জগৎ সংসারে মানুষ যে আসে, তো মানুষ তো কিছু নিয়েও আসে না আর কিছু নিয়েও যাবে না। কিন্তু এই পৃথিবীতে আসলে মানুষ যে কর্মফল, অর্থাৎ একটা মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে। তো এই সমস্যাগুলো কেন হয়? দেখুন, কর্মফলের কারণেই হয়। আগের জন্মে মানুষ যে কি কর্ম করেছে, ভালো না খারাপ, সেগুলো তো কেউ জানে না। তো সেই অনুযায়ী মানুষকে কর্মের ফল ভোগ করতে হয়। হ্যাঁ, কেউ ভালো যদি কর্মফল, কেউ আগে ভালো কাজ করেছে তাহলে তার দেখবেন সব কিছুই ভালো হয়। হ্যাঁ, তার জীবনে কোনো দুঃখই থাকে না, এরকম হয়। আর কিছু মানুষের হয়তো দেখুন কর্মফল খারাপ রয়েছে, তো তাদের এরকম অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু সেই জন্য অনেক মানুষ আমাদেরকে বলে ফোন করে যে আমাদের জীবনে এত সমস্যা। হ্যাঁ, তো আমরা সেই সমস্যা থেকে যেন অনেকে ভাবে যে হয়তো মারা গেলেই সব সমস্যা থেকে মুক্তি। কিন্তু এরকম নয় বন্ধুরা, মারা গেলেই তো মুক্তি হয় না। কারণ দেখুন, যদি মারা গেলে মুক্তি, তাহলে যদি কর্মের ফল ভোগ না হয় তাহলে কিন্তু আবার জন্মগ্রহণ করে আবার কিন্তু সেই কর্মের ফল ভোগ করতে হয়। হ্যাঁ, তাই জন্য দেখবেন অনেক মানুষ যারা দেখবেন ভগবানের ভক্তি হয়ে থাকে কিন্তু অনেক কষ্ট পায়। অনেকে ভাবে যে ভক্তিকথা রয়েছে কিন্তু কেন কষ্ট পাচ্ছে। কিন্তু দেখুন, তারা হয়তো দেখবেন মনুষ্য জন্ম এমন একটা জন্ম যে 84 লক্ষ জন্মের পর মানুষ এই কী হয়, একটা মনুষ্য জন্ম পায়। তো এই জন্মে অনেকে দেখবেন অনেক ভালো থাকে, অনেকে সুখে থাকে, তাদের কোনো দুঃখ কষ্ট নেই। আর কিছু মানুষ কষ্ট ভোগ করে, অনেকে বলে, তাদের দিকে আঙুল তোলে যে তো অনেক খারাপ করছে কিন্তু এর ভালো কী করে হচ্ছে। তো দেখুন, তার হয়তো আগের জন্মে অনেক ভালো সে কর্ম করেছে, তো সেই জন্য এই জন্মে সে সব ভালো ভালো তার হচ্ছে, সব কিছু তার জীবনে ভালো ঘটছে। অনেকে সেটা দেখে, কিন্তু তার আগের জন্মটা তো কেউ দেখেনি, আর পরের জন্ম আবার কেউ দেখবে না। কিন্তু তার জন্য অনেক মানুষ এই জন্মে দেখবেন অনেক খারাপ কিছু করে। কিন্তু মানুষকে এটাও ভেবে দেখতে হবে, অনেকে বলে যে পরের জন্ম কে দেখেছে বা পরে কী হবে না হবে আমাদের দেখা দরকার নেই, আমরা এই জন্মে আনন্দ করে কাটিয়ে দেবো। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন যে আমিষ আহার করে, প্রাণী হত্যা করে, এগুলো করে। তো ভাবে যে, হ্যাঁ, অনেকে বলে যে এগুলো শাস্ত্রেও রয়েছে, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে রয়েছে, মনুসংহিতায় রয়েছে যে এইসব প্রাণী হত্যা এসবও করতে নেই, কারণ এগুলো খারাপ, এগুলো অপরাধ, এগুলো পাপ। অনেকে বলে যে আমরা তো পরের জন্মে কী হবে আমরা তো দেখতে পাবো না, আর তার জন্য আমরা এসব কিছু ভাবিও না। কিন্তু দেখুন, এই যে যারা এখন কষ্ট পাচ্ছে তারা আগের জন্মে খারাপ করেছে বলেই কষ্ট পাচ্ছে। তো আপনাদের সকলকে এটাও ভাবতে হবে যে এই জন্মে সব কিছু ভালো করতে হবে, তাহলে কিন্তু আপনার এই জীবনও যতগুলো দিন রয়েছে, মনে করুন একটা মানুষ যে বাঁচে 50, 60, 70, 80 যতদিনই বেঁচে থাকুক না কেন, পুরো সময়টাই কিন্তু তার ভালো যাবে। কিন্তু দেখুন, একটা মানুষের জীবনে ভালো মন্দ মিশিয়ে তো থাকে, যেমন দিনের পর রাত্রি আসে, রাত্রের পর দিন আসে। তো সেরকম একটা মানুষের জীবনেও ভালো সময় খারাপ সময় মিশিয়েই চলে আমাদের জীবনে। বলা হয় না যে সুখানি চ দুঃখানি চ চক্রবৎ পরিবর্তন্তে। আসলে মানুষের জীবনে সুখ এবং দুঃখ চাকার মতো পরিবর্তিত হয়। তো আমাদের অনেকে মানুষ ফোন করে বলে যে মাতাজি, জীবনে অনেক দুঃখ, কী করে মুক্তি পাবো? হয়তো আমরা বৃন্দাবন চলে যাবো, সেখানে গিয়ে মুক্তি পাবো, বা হয়তো আমাদের মরে গেলেই ভালো, এরকম অনেকে বলে। তো দেখুন, আমরা প্রথমেই বলবো যে এরকম ভুল, মানে কেউ ভাববেন না যে মরে গেলেই হয়তো মুক্তি, বলে আমার সংসারে অনেক কষ্ট অনেক দুঃখ, আমি আর বেঁচে থাকতে চাই না। তো আপনারা শুধু একটা কাজ করতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে আপনার জীবনে যে কঠিন পরিস্থিতি এসেছে বা কঠিন সময় এসেছে, এত দুঃখ কষ্ট যন্ত্রণা, এগুলো থেকে ভগবানই আপনাকে একমাত্র মুক্তি দিতে পারে, ভগবানই আপনাকে একমাত্র রক্ষা করতে পারে। তো সেজন্য আপনারা কী করবেন, ভগবানের শরণ নেবেন, ভগবানের নাম করবেন, ভগবানের চিন্তন, হ্যাঁ, ভগবানের সেবা পূজা সুন্দর করে যদি করেন, তাহলে দেখবেন আপনার খারাপ সময়টা কেটে যাবে। আরেকটা যেটা হলো বড়, আপনার সাধু সেবা। অর্থাৎ সাধু সেবা মানে আপনি কাদের সেবা করবেন? যদি বৈষ্ণব, আপনারা যদি সুযোগ পান কখনো, বৈষ্ণব সেবা করতে পারেন, সাধু সেবা। তো কীভাবে সেবা করবেন? দেখুন, আপনারা কখনো জল দেখেন, বলে না বৈশাখ মাসে যেমন জল দান, তেমনি আপনারা যে কোনো সময় জল দান করতে পারেন, ফল দান করতে পারেন, কোনো অর্থ সাহায্য করতে পারেন। হ্যাঁ, কোনো মানে যে কোনো অন্ন হোক, যে কোনো মানে চাল ডাল হোক, যে কোনো কিছু দিয়ে, বস্ত্র দিয়ে হোক, মানে অন্ন হোক, বস্ত্র হোক, যে কোনো অর্থ সাহায্য হোক, যে কোনো দিয়ে আপনারা যদি সাধুদের সেবা করেন বা কোনো মানে সন্ত মহাত্মাদের সেবা করেন, বৈষ্ণবদের সেবা করেন, এটা করলেও কিন্তু অনেক ভালো। এতে ভগবান অনেক প্রসন্ন হয়। কেননা দেখুন, যে সাধু মহাত্মা বৈষ্ণবেরা রয়েছেন, এনারা ভগবানের এত বেশি পূজা সেবা করেন, ভগবানের এত বেশি স্মরণ চিন্তন করেন, যে আপনারা যদি ওনাদের সেবা করেন তাহলে কিন্তু আপনারা ভগবানের কাছেও প্রিয় হবেন। কারণ ওনারা যেহেতু ভগবানের কাছে প্রিয়, তো সেই জন্য আপনি যদি ওনাদের সেবা করেন তাহলে ভগবান আপনার উপর প্রসন্ন হবে, এবং আপনার যে খারাপ সময়, হ্যাঁ, আপনার জীবনে যে সংকট, যে পরিস্থিতি, সেগুলো মানে খারাপ যে পরিস্থিতিগুলো রয়েছে,
সেগুলোও কিন্তু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেগুলো আপনার ধীরে ধীরে কেটে যাবে সেই খারাপ সময়। কারণ অনেকে হয়তো ভাবে যে আমার জীবনে হয়তো সবথেকে বেশি কষ্ট, অন্যরা হয়তো সবাই সুখে আছে। এটা কিন্তু বন্ধুরা বাইরে থেকেই মনে হয়। কারণ আপনি একটা মানুষের জীবনে যে কী দুঃখ কষ্ট আপনি তো তার পরিবারে যাননি বা তার সাথে মেশেননি, তাই না? বাইরে থেকে হয়তো আপনি ভাবেন যে আপনার পাশের বাড়ি তারা সবাই ভালো আছে, আপনি হয়তো দুঃখ। এরকম না, সবার জীবনে দুঃখ রয়েছে, সবার জীবনেই সুখ রয়েছে। তো এরকম একটা মানুষ বাইরে থেকে ভাবে যে ওদের সব কিছুই ভালো হচ্ছে বা আমার সব কিছু খারাপ হচ্ছে, এরকম নয়। আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাহলে আপনারও খারাপ সময় কিন্তু ধীরে ধীরে কাটবে। এই যে বৃন্দাবনে এত বড় আজ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে, এত বড় বন্যা পরিস্থিতি আপনারা দেখেছিলেন। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও অনেক মানুষ এই বৃন্দাবন ছেড়ে অন্য জায়গায় গেছে, অনেক মানুষ শিবিরে গেছে, কিন্তু অনেক মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যে থাকাটাই যে জীবন। অনেক মানুষ এই পরিস্থিতি থেকেও কারো ঘরে এক কোমর জল হয়ে গেছে, কারো এক হাঁটু জল হয়েছে, কারো রাস্তায় এক গলা জল হয়েছে, তাও কিন্তু তারা ছাদের ওপর থেকেছে এত কষ্ট করেও। কারেন্ট নেই, অনেক নানা রকমের কষ্ট। আমাদের এখানেও অনেক দিন অনেক দিন থেকেই খুব কষ্ট, কারেন্ট নেই, জলের সমস্যা, নানা রকম সমস্যা হয়েছিল। কিন্তু আমরা তা ভগবানকে ডেকে এখানেই ছিলাম। অনেক মানুষ সে বৃন্দাবন ছেড়ে অন্য জায়গায় গিয়েছিল। আরও অনেক জায়গাতে এখনও সমস্যা রয়েছে। তো দেখুন এখানে হলো ভগবানের জায়গা, স্বয়ং রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি। তো রাধারানী বিপদ এসেছে, সংকট, আমরা এরকম শোনা যাচ্ছে যে 2032 সাল পর্যন্ত এরকম প্রলয়, এরকম সংকট ভারতবর্ষের উপর, পৃথিবীর উপর আসতেই থাকবে। কিন্তু দেখুন এগুলো তো মানুষের কোনো হাতে নেই। কী করবে মানুষ? শুধু ভগবানকে ডেকে থাকতে পারে, তাই না? তাই জন্য কঠিন পরিস্থিতিতে থাকাই হলো জীবন। এরকম যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে আমাদেরকে। মানুষের জীবনে অনেক বড় বড় পরীক্ষা আসে। তো সেই সবের মধ্যে দিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে। আপনি এখান থেকে যে বেরিয়ে আমি কোথাও চলে যাব, তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। কিন্তু সমস্যাকে যদি একমাত্র পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান, তাহলে ভগবানের শরণ নিতে হবে, ভগবানের চিন্তন করতে হবে, ভগবানের সেবা পূজা করতে হবে, সাধুর সঙ্গ করতে হবে, আপনাকে হরিনাম জপ করতে হবে, গ্রন্থ, ভগবানের যে সুন্দর সুন্দর গ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন, ভগবানের লীলা, এগুলো শ্রবণ করতে পারেন। সুন্দর সুন্দর কত সুন্দর কীর্তন রয়েছে, এগুলো আপনি শ্রবণ করতে পারেন। ভগবানের কত সুন্দর দিব্য শৃঙ্গার হয় মন্দিরে, আপনি সেখানে মন্দিরে গেলেন, তাই না? সেখানে ভগবানের দিব্য শৃঙ্গার দর্শন করলেন মাঝে মাঝে। দেখুন তাতেই কিন্তু মনটা অনেক ভালো লাগে। ভগবানকে বলা হয় না, ভগবানের এই দিব্য দর্শন মাত্র আমাদের দেখবেন মনের, দেহ মনে যত দেখবেন ক্লান্তি, দুঃখ, কষ্ট, এগুলো কিন্তু সব দূরে চলে যায়। ভগবানকে যদি আপনারা সুন্দর করে ভগবানের চরণ থেকে মুখমণ্ডল পর্যন্ত দর্শন করেন। তো এরকম যাদের এরকম মনে হয় যে আমাদের জীবনে কঠিন পরিস্থিতি রয়েছে, আমরা কী করে বাঁচবো, কোথায় গেলে শান্তি পাবো, এরকম যদি মনে হয়, তো আপনারা কিন্তু ভগবানকে একমাত্র ডাকবেন। তাহলে দেখবেন আপনি যে জায়গাতে আছেন সেখান থেকে ধীরে ধীরে সে দুঃখ, কষ্ট, সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। অনেকে ফোন করে বলে, তো সেই জন্য আজকে এই ভিডিওটা আমি বানালাম যে এরকম আমাদের যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি আসে আমাদের জীবনে, তো সেই সবের মধ্যে দিয়েও আমাদেরকে থাকতে হবে। এটাই হলো মানুষের জীবন। মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা রয়েছে। জগৎ সংসারে যে মানুষ আসে, তো সেই সমস্যার মধ্যে দিয়ে মানুষকে কিন্তু এগিয়ে যেতে হবে। বিভিন্ন রকম কত দায়িত্ব সংসারে, সব কিছুর মধ্যে দিয়ে মানুষকে কিন্তু চলতে হবে। এগুলো অনেক কিছু রয়েছে। তো এখন বন্ধুরা বৃন্দাবনের পরিস্থিতি আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হচ্ছে, আরও কয়েকদিন সময় লাগবে। তারপরে আস্তে আস্তে সব ঠিক স্বাভাবিক হবে। তো আপনারা যারা পরে কিছুদিন পরের থেকে আসতে চান, তারা যোগাযোগ করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সকলে প্রেম সুপ্রেম, রাধে রাধে।